সম্মানিত মুসল্লির একরাম, পবিত্র ঈদুল আযহা তথা কুরবানির ঈদ আমাদের অতি সন্নিকটে। এই কুরবানি সংক্রান্ত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা বিগত বহু বছর ধরে আমরা আলোচনা শুনে আসছি। সেই হিসাবে যেহেতু পবিত্র কোরবানির ঈদ সামনে, আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত। যেই জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরবানির ইতিহাস তুলে ধরেছেন। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যেই কোরবানির রীতিনীতি পদ্ধতি সিস্টেম চালু হয়েছিল, আল্লাহ সেই বিষয়টা তুলে ধরেছেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে মা হাওয়া আলাইহাস সালাম সহ জান্নাত থেকে জমিনের মধ্যে চলে আসলেন আল্লাহর হুকুমে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইনসান জাতিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার, ইনসান এই জাতি প্রতিষ্ঠিত করার যেই এরাদা আমার আল্লাহ করেছেন, এটা আদম এবং হাওয়ার মাধ্যমে। সে সময়ে হযরতে মা হাওয়া আলাইহাস সালাম গর্ভধারণ করেছিলেন। আদম আলাইহিস সালামের যে সন্তান মা হাওয়ার রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে আসতেন, দুইজন করে সন্তান এর আগমন হতো, ভূমিষ্ঠ হতো। মা হাওয়ার রেহেমে একজন কন্যা সন্তান আর একজন পুরুষ সন্তান, ছেলে এবং মেয়ে উভয়ে প্রতি জোড়া জোড়া এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করতেন। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বিভিন্ন রাওয়ায়াত করলেন। কেউ কেউ বলেছেন ২০ জোড়া সন্তানের আগমন হয়েছে মা হাওয়ার রেহেম থেকে। আবার কেউ বলেছেন ১১০ জনের সন্তানের আগমন হয়েছে, সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন ১২০ জোড়া তথা ২৪০ জন সন্তানের আগমন হয়েছে। একটা সিস্টেম ছিল আদম আলাইহিস সালামের শরীয়তে, এবার যে জোড়া দুনিয়াতে এসেছে, পরের বার যেই জোড়া দুনিয়াতে আসবে, এই দুই জোড় যখন বিবাহের উপযুক্ত হবে, প্রথম জোড়ার সেই মেয়ের সাথে পরের জোড়ার সেই ছেলের সাথে শাদী দেওয়ার রীতি আছে। প্রথম জোড়ার সেই ছেলের সাথে দ্বিতীয় জোড়ার সেই মেয়ের সাথে শাদী দেওয়ার একটা সিস্টেম পদ্ধতি শরিয়া ছিল। সেই হিসাবে হযরতে আদম আলাইহিস সালামের এক জোড়া সন্তানের মধ্যে ছেলের নাম হচ্ছে হাবিল, আরেক জোড় সন্তানের মধ্যে ছেলের নাম হচ্ছে কাবিল। হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের এই দুই সন্তানের কোরবানির বিষয়ে আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। হাবিলের সাথে যেই মেয়ে দুনিয়াতে এসেছেন তার নাম হচ্ছে লিউদার। কাবিলের সাথে যেই মেয়ে দুনিয়াতে এসেছে তার বোন, এর নাম হচ্ছে একলিমা। হাবিলের বোন লিউদার দেখতে তেমন সুন্দরী ছিলেন না, একটু কুৎসিত ছিলেন। কাবিলের সাথে যেই জোড় এসেছে একলিমা, সে বেশি সুন্দরী ছিল। মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে এভাবে লিখলেন। এখন আদম আলাইহিস সালামের শরীয়ত অনুসারে হাবিলের সাথে শাদী হবে একলিমার, কাবিলের সাথে শাদী হবে লিউদারের। এখন কাবিল সে বিষয়টা মানছে না। কাবিল বলছে, আমার সাথে যে এসেছে সে তো বেশি সুন্দর, তোমার সাথে যে এসেছে সে তো তেমন সুন্দর নয়, আমি আমার সাথে এসেছে সে সুন্দরীকে শাদী করব। একটু নাউজুবিল্লাহ বলি।
আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম, ওগো হাবিব আপনি তাদেরকে পড়ে শোনান, তেলাওয়াত করে শোনান। নাবা আবনাই আদম বিল হাক্কি, আদম আলাইহিস সালামের দুই পুত্রের সত্য সংবাদ। ইয কাররাবা কুরবানান, যখন তারা উভয়েই এক একটা কুরবানি করার জন্য ইচ্ছা করলো, আল্লাহর দরবারে এক একটা কুরবানি পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ বলেন তাদের মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কবুল হয়েছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, অপরজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। ক্বালা, যার কুরবানি কবুল হয় নাই সেই কাবিল বলছে লাআকতুলান্নাকা, প্রতিহিংসা নিয়ে বলছে আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই আমি তোমাকে কতল করব, হত্যা করব। ক্বালা, আর হাবিল বলছে জিনার কুরবানি আল্লাহ কবুল করছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তো তার কুরবানি কবুল করেন। মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালামের কাছে দুজনে এসেছে। কাবিল যখন বলেছে আমার সাথে আসলো সে মেয়েকে আমি শাদী করব, তখন আদম আলাইহিস সালাম দুজনকে কুরবানির প্রস্তাব দিলেন, তোমরা দুজনে কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই একলিমাকে শাদী করবে। কাবিলের গমের চাষ ছিল, কাবিল কিছু গম পাহাড়ের চূড়ায় রেখে এসেছে। হাবিলের ছাগলের পাল ছিল, সে হাবিল আল্লাহর নামে একটা ছাগল জবে করে দিছে। দুজনের কুরবানি পাহাড়ের চূড়ায় রাখা আসা হলো। আমাদের নবীর শরিয়া মোতাবেক আমরা যে কুরবানি দিই তা মাংসগুলা খেয়ে ফেলি, এটা আমাদের জন্য রহমত নিয়ামত। সে সময়ের কুরবানির সিস্টেম ছিল এগুলা পাহাড়ে রেখে আসবে, আসমান থেকে একটা আগুনের টুকরা এসে যেটা জ্বালিয়ে ফেলবে সেটা কবুল হয়েছে, আর যেটা জ্বালাবে না সেটা কবুল। ওই সিস্টেম যদি বর্তমান সময়ে থাকতো তখন দেখা যাইতো কোন মানুষ আল্লাহকে রাজি করার জন্য কুরবানি দিচ্ছে আর কে সমাজের মধ্যে বড় পয়সাওয়ালা দেখানোর জন্য কুরবানি দিচ্ছে, এটা বোঝা যাইতো। কথা বলেন ঠিক না? হাবিল এবং কাবিল সেই কুরবানির বস্তুগুলো রেখে আসলো। আদম আলাইহিস সালাম এই কথাটা বলে তিনি মক্কায় চলে গেলেন হজের উদ্দেশ্যে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। ওই হাবিল তখন বলছে, হে হাবিল, যখন তার কুরবানি কবুল হলো, কাবিল বলছে, হে আমার ভাই হাবিল, আমি তোমাকে হত্যা করব, কতল করব। হাবিল বলে, আমার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের কলবের ভিতরে তাকওয়া আছে, আমার আল্লাহ তাদের কুরবানি তো কবুল করে নেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। হাবিল বলছে, আমার ভাই, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে কতল করার জন্য, তুমি যদি আমার দিকে হাত বাড়াও। এরপরে বলেন, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তোমাকে কতল করার জন্য হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আমার ভিতরে আল্লাহর খৌফ আছে, ভয় আছে। রব্বাল আলামিন, যিনি সমগ্র জাহানের মালিক, সেই আল্লাহর ভয় আমি হাবিলের কলবের ভিতরে আছে। জোরে বলেন, ইন্নী উরিদু, আমি চাই,
আলতাবু বিইসমি ওয়া ইসমিকা, আমার এবং তোমার সমস্ত পাপগুলা, ফাতাকুনা মিন আসহাবিন নার, আসহাবিন নার, আমার এবং তোমার সকল গুনাহ সমূহ ও সকল গুনাহ সব কিছু তুমি বহন করবা। এরপরে বলে ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি দুজখবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, দুজখবাসী হয়ে যাবা, এটাই তো আল্লাহ তাআলা জালেমদেরকে শাস্তি হিসাবে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন সূরা মায়েদার 30 নম্বর আয়াতে, ফাতাওয়াআত লাহু নাফসুহু কতলা আখিহি, ওই কাবিল শয়তানের প্ররোচনায় পড়েছে, তার নফস নিজের ভাইকে কতল করার সেই প্ররোচনার মধ্যে পড়ে গেছে। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, সে নিজের ভাইকে হত্যা করেছে, কতল করেছে। হাবিলকে কতল করার পরে সে খাসিরদের অন্তর্ভুক্ত হয়েছে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার বাবারা ভাইয়ারা, তাফসীরের মধ্যে দেখলাম ওই হাবিলকে কতল করার পরে কাবিল বড় বিচলিত হয়ে গেছে, ভয়ে কম্পন শুরু হয়ে গেল। হাবিলের সেই নিস্তেজ বডিটা যখন পড়ে আছে, তার লাশটা যখন পড়ে আছে, কাবিল বড় বিচলিত হয়ে আছে, হতভম্ব হয়ে গেছে। এই লাশটা আমি কি করব, এই লাশটা কি করব। কতক্ষণ পিঠের উপরে নিয়েছে, কাঁধের উপরে নিয়েছে, হাবিলের লাশটা নিয়ে ঘোরাঘুরি করছে। এই লাশটা কিভাবে আমি দাফন করব, সেই সিস্টেম, সেই নিয়মটা তার জানা ছিল না। হঠাৎ করে আল্লাহর হুকুমে আসমান থেকে 2টা কাক এসেছে। সেই 2টা কাক একটা আরেকটার সাথে ঝগড়া করছে। এই দৃশ্যটা কাবিল তাকিয়ে আছে, দেখছে একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করে করে একটা কাক আরেকটাকে মেরে ফেলেছে। ওই মরে যাওয়া কাকটাকে, যেই কাকটা মেরে ফেলেছে, সেই কাকটা নিজের ঠোঁট দিয়া জমিন খনন করতেছে, মাটি খনন করতেছে। একটা গর্ত করে সেই গর্তের ভিতরে ওই কাকটাকে ফুতে ফেলেছে, দাফন করে ফেলেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাবিল বড় আশ্চর্য হয়ে গেল, আমি আমার ভাইকে হত্যা করলাম, কতল করলাম, এই সিস্টেম যে দাফন করার সিস্টেম তো আমার জানা নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ একটা কাক পাঠাইলেন। এরপরে বলেন ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। আমার বাবারা ভাইয়ারা, ওই কাকটা জমিন খনন করতেছে। কাবিল এই দৃশ্যটা যখন দেখেছে, ওই ভাইয়ের লাশটা কোথায় লুকাবে, সেই জমিন খনন করে সেই জমিনের ভিতরে হাবিলকে দাফন করে দিয়েছে। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলছেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে, পৃথিবীর সূচনা লগ্নের মধ্যে সর্বপ্রথম যেই খুন হয়েছে, যেই মার্ডার হয়েছে, ওই খুনটা কাবিল তার আপন ভাই হাবিলকে করেছে। সর্বপ্রথম যে দাফনটা হয়েছে, ওই দাফনটা হাবিলকে দাফন করা হয়েছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ওলা, তখন সে কাবিল বলে, ইয়া ওয়াইলাতা, হাই সর্বনাশ, আ'আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব ফাউরিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিবিন। সে কাবিল বলছে, হাই কি সর্বনাশ, এই কাককে মারার পর যেভাবে দাফন করেছে, ফুতে ফেলেছে, সেই জ্ঞানও তো আমার নাই। আমি আমার ভাইকে মেরে ফেলেছি, কিভাবে দাফন করব সেটাও তো জানি না। সে অনেক বেশি অনুতপ্ত হয়েছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই ঘটনাটা আমরা আগেও শুনেছি। এখানে আমাদের অনেকগুলা বিষয় আছে যা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না? প্রথমত আমরা জানলাম, হাবিল বলেছেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তার কুরবানি কবুল করেন
মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে। আরো জোরে বলেন। তাইলে কুরবানির প্রথম শর্ত তাকওয়া। কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত, আরো জোরে বলেন, তাকওয়া। আমরা মানুষকে দেখানোর জন্য নই, কুরবানির প্রচুর মাংসের লোভের জন্যও নয়। আমরা কুরবানি করব, কুরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে মার্ডার হয়েছে, কাবিল তার আপন ভাই হাবিলকে খুন করেছে, কতল করেছে। নিশ্চয়ই আল্লাহ তার কুরবানি কবুল করেন মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে। আরো জোরে বলেন। তাইলে কুরবানির প্রথম শর্ত তাকওয়া। কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত, আরো জোরে বলেন, তাকওয়া। আমরা মানুষকে দেখানোর জন্য নই, কুরবানির প্রচুর মাংসের লোভের জন্যও নয়। আমরা কুরবানি করব, কুরবানি দিব আল্লাহকে রাজি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা 4 প্রকারের ব্যক্তির কুরবানি কবুল করবেন না। কয় প্রকারের? 4 প্রকারের মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথম নাম্বার হচ্ছে যার নিয়ত শুদ্ধ না। কুরবানির জন্য প্রথম কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? নিয়ত। যার নিয়তের মধ্যে গরমিল থাকবে, অর্থাৎ সে কি মূলত কুরবানি করছে আল্লাহকে রাজি করার নিয়তে আল্লাহর রাস্তায়, নাকি গোশত কয় মন হবে সে হিসাবে, এই নিয়তের মধ্যে যার গরমিল হবে তার কুরবানি আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় নাম্বার, হারাম সম্পদের কুরবানি। গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করবেন। আপনার যত ইনকাম, যত টাকা পয়সা, যত ধন সম্পদ, যা কিছু অর্জিত সম্পদ, আপনি নিজেও জানেন যে এগুলা হালাল নয়, হারাম। এগুলা হালাল নয়, হারাম। আপনি এই হারাম সম্পদ দিয়ে কোটি টাকার কুরবানি দিলেও এটা আল্লাহর দরবারে কবুল হবে। কারণ হারাম সম্পদ যাদের আছে তাদের করণীয় কি আমাদের জানা দরকার আছে না? যাদের হারাম সম্পদ আছে তাদের উপর ওয়াজিব হলো সমস্ত হারাম সম্পদগুলা সওয়াবের আশাই নয়, এমনিতে দান করে দেওয়া। সওয়াবের আশা ছাড়া দান করে দেওয়া, এটা শরীয়তের মাসালা। আপনার কাছে কোটি টাকার হারাম সম্পদ আছে, ইসলাম বলছে আপনি এই কোটি টাকার সম্পদ দান করে দিবেন, সদকা করে দিবেন, তবে সওয়াবের আশা করতে পারবেন না। যেমন আমাদের অনেকের ব্যাংকের লেনদেন থাকে, সেখানে অনেকগুলা ইন্টারেস্ট জমা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ইন্টারেস্ট অনেক মানুষ বলে যে আমার তো নিরাপত্তার স্বার্থে ব্যাংকে লেনদেন করতে হচ্ছে, এখন আমি এই সম্পত্তি করব যেগুলা ইন্টারেস্ট, যেগুলা সুদ, আপনি সেগুলা সওয়াবের আশা না করে সদকা করে দিবেন, দান করে দিবেন, এখানে কোনো সওয়াবের আশা থাকবে না। এটাই ইসলামী শরীয়ত। তো যে কথাটা বললাম, হারাম সম্পদের মাধ্যমে, হারাম সম্পদ দ্বারা কুরবানি দিলে সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত জবে না করলে। এমনি পশু একটা নিছেন, দুম করে যেভাবে পারছেন জবে করে দিছেন, এটা দিলে হবে না। জবে করারও একটা তরতিব আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, ইসলাম কত সুন্দর, কত চমৎকার। একটা 4 পায়ে জানোয়ার পশু যেটাকে কুরবানি দিচ্ছি, ওই পশুর যেন কোনো ব্যাঘাত না হয়, কোনো কষ্ট না হয়, ইসলাম আমাদেরকে সিস্টেম দেখিয়ে দিয়েছেন। এই সিস্টেমে যদি জবে করা হয় সেই পশুটা আর কষ্ট পাবে না। তো কিতাব বলছে আমাদেরকে
শরীয়ত মোতাবেক জবে করতে হবে, আল্লাহ সে কোরবানি কবুল করবেন। 4 নাম্বার হচ্ছে পশুর বয়স কম হলে, অর্থাৎ আমাদের শরীয়তের মাসালা হচ্ছে আমরা 5 প্রকারের পশু দিয়ে কুরবানি দিই। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, 5 প্রকারের পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। গরু, মহিষ, উট। গরু এবং মহিষ এটা একেবারে কমপক্ষে 2 বছরের হতে হবে। ক বছর? উটের বয়স সীমা হচ্ছে 5 বছর। গরু এবং মহিষ 2 বছর, উট হলো 5 বছর, আর ছাগল, বেড়া, দুম্বা এগুলা হচ্ছে 1 বছর। কমপক্ষে 1 বছর বয়সের হওয়া লাগবে। তো কিতাব বলছে, আমি এমনি গরু একটা দেখে ফেললাম 2 বছর কিন্তু হয় নাই, যে এটাও বোঝা যাচ্ছে দেখছি কুরবানি দিলে কুরবানি হবে। বয়স কম হলে কুরবানি দিলে সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এখানে আরেকটা মাসালা আছে, এটাও গুরুত্বপূর্ণ। যেমন ছাগল, বেড়া, দুম্বা কিছু আছে যে 6 মাস বয়স, দেখতে মনে হচ্ছে 1 বছর থেকে বেশি হয়ে গেছে, এরকম আছে না? শরীয়তের মাসালা হচ্ছে এগুলা দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এখন আর মাসালার দিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ আমরা কুরবানির দিনও গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা জানবো। এরপরেও যদি কারো কেউ মাসালার সম্মুখীন হন, অবশ্যই ইনশাআল্লাহ আলাদা সময়ে আপনারা আলোচনা আমাদের সকলকে সঠিক মাসালা বোঝার তৌফিক দান করুন। এখন আসুন কুরবানি নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা কুরবানিকে একটু অবহেলার চোখে দেখি। আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কুরবানি দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক জায়গা আছে যারা ঈদুল ফিতরের মধ্যে 20-25 হাজার টাকা শপিং করে ফেলে, আর ঈদুল আজহা আসলে দরজা বন্ধ করে ঘুমাই। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এরকম কিছু জায়গাও আমরা দেখছি। আবার অনেক মানুষ আছে পরিবারের মধ্যে 7 জনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আমি বলছি, ভাই আপনারা কুরবানি এবার কেমনে দিলেন? বলে যে হুজুর একটা আস্ত খাসি একটা জবে করছি। খাসির মধ্যে কয় অংশ? ছাগলের মধ্যে 7 জনে মিলে ছাগল একটা জবে করলে কি সবার কুরবানি হয়ে যাবে? না। কুরবানি যাদের উপর ওয়াজিব, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে দেখানোর জন্য নয়, অথবা মানুষের কাছে সম্মানহানি হবে সম্মান রক্ষার জন্য নয়, আল্লাহ আমাদেরকে শরীয়ত মোতাবেক কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমার নবী কিন্তু খুব কঠোরভাবে বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 3123 নম্বর হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী ইরশাদ করেন, মান কানা লাহু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার নবী বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, তারা যেন ঈদের নামাজ পড়তে ঈদগাহে না আসে। একটু নাউজুবিল্লাহ জোরে বলুন। আল্লাহর নবী বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দিবে না, আল্লাহর রাস্তায় কুরবানি করবে না, তারা যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। এটা আমার নবীর ফয়সালা। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, বিশেষ করে আরো একটা আমলের বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরি। ইয়াউমে আরাফা, অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ যারা হজ করবেন, আরাফার ময়দানে অবস্থান। ইয়াউমে আরাফার দিনে রোজা রাখার অনন্য একটা ফজিলত আছে। জিলহজ মাসের তো একটা ফজিলত আছে হাদিসে পাকের মধ্যে, আমি গত বছরও তুলে ধরেছিলাম।
মুকাশাফাতুল কুলুবের মধ্যে এই riwayatটা এসেছে, ফাইন্না লাকা বিকুল্লি ইয়াউমি তাসুমাহু আদলা মিআতু রাকাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 তারিখের ভিতরে প্রতিদিন যে রোজা রাখে, একদিনে আল্লাহ তাআলা একদিন রোজা রাখলে 100 দাস মুক্ত করার সওয়াব দিবেন। ওয়া মিআতু বাদানা, আল্লাহর রাস্তায় 100 উট দান করার সওয়াব দিবেন। ওয়া মিআতু ফারাসিন, সজ্জিত ঘোড়া, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100 ঘোড়া দান করার সওয়াব দিবেন। একদিন রোজা রাখার ফজিলত বলছি। ইয়াহমিলু আলাইহা ফি সাবিলিল্লাহ ফাইযা কানা ইয়াউমাত তারবিয়া, আর যে ব্যক্তি ইয়াউমে তারবিয়ার দিন রোজা রাখবে, ইয়াউমে তারবিয়া বলা হয় জিলহজ মাসের 8 তারিখকে। কয় তারিখ? আর ইয়াউমে আরাফা বলা হয় জিলহজ মাসের 8 তারিখ দিনকে বলা হয় ইয়াউমে তারবিয়া, আর 9 তারিখের দিনকে বলা হয় ইয়াউমে আরাফা। আমার নবী বলেন, ইয়াউমে তারবিয়ার দিন যে রোজা রাখবে, ফালাকা ফিহা আদলু আলফু রাকাবা, আল্লাহ তাকে 1000 গোলাম আজাদের সওয়াব দিয়ে দিবেন। এরপরে বলেন, ওয়া আলফা বাদানা, আল্লাহর রাস্তায় 1000 উট দান করার সওয়াব দিবেন। এরপরে বলছেন, ওয়া আলফু ফারসিন, সজ্জিত জিহাদের ময়দানের জন্য উপযোগী এমন 1000 ঘোড়া দান করার সওয়াব দিবেন। তাহমিলু আলাইহা ফি সাবিলিল্লাহ। এখন আসুন, ফাইদা কানা ইয়াউমা আরাফা ফালাকা ফিহা আদলু আলফাই রাকাবা, যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 2000 গোলাম আজাদের সওয়াব দিবেন। বলেন না আল্লাহু আকবার। ওয়া আলফাই বাদানা, 2000 আল্লাহর রাস্তায় উট দান করলে যে সওয়াব, ইয়াউমে আরাফার দিন রোজা রাখলে আল্লাহ সে সওয়াব দিবেন। ওয়া আলফা ফারাসিন তাহমিলু আলাইহা ফি সাবিলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য 2000 ঘোড়া দান করলে যে সওয়াব, ইয়াউমে আরাফার দিন রোজা রাখলে আল্লাহ সে সওয়াব দিবেন। আরো জোরে বলেন। আমাদের ভিতরে একটা কনফিউজ থাকে যে আমরা তো বাংলাদেশের মানুষ, সৌদি আরবে যারা আছে, যারা হজে গেলেন, তাদের জন্য ইয়াউমে আরাফা যেদিন, আমাদের এখানে তো জিলহজ মাসের 8 তারিখ থাকে। তো রোজা নিয়ে অনেক মানুষরা আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে, রোজা কোন দিন রাখবো? আমার সেই প্রশ্নের জবাব হবে, আমরা রোজা নির্দিষ্ট একদিন নয়, 2 দিনেই রাখবো ইনশাআল্লাহ। বলেন তো 2 দিন রোজা রাখলে ওই ইয়াউমে তারবিয়ার রোজাও পালন হবে, ইয়াউমে আরাফার রোজাও পালন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কঠিন নয়, শরীয়তের বিভিন্ন বিষয়কে সহজভাবে নেওয়ার তৌফিক দান করুন। 2 দিন রোজা রাখলে সওয়াব কম না বেশি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরাফার দিনের রোজার মধ্যে আরেকটা আমল আছে, আরাফার দিনে কেউ রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 2 বছর রোজা রাখার সওয়াব দিবেন। আরো অসংখ্য ফজিলত আছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এখন আসুন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আইয়ামে তাকবীরে তাশরিক খেয়াল করবেন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক আদায় করাটা ওয়াজিব। একবার করাটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একবার পড়াটা। 9 তারিখ ফজর মানে আমাদের এই বর্তমান হিসাব অনুযায়ী আগামী বুধবার ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একবার পড়াটা ওয়াজিব, 3 বার পড়াটা মুস্তাহাব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই তাকবীরে তাশরিকের অনেক ফজিলত আছে, আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলা যথা নিয়মে করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন।
এখন আসুন গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা শুনবো, যেটা আবু দাউদ শরীফের 2790 নম্বর হাদিস। আন হানাসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতু আলিয়ান ইউদহি বিকাবশাইনি। একজন তাবী হযরতে হানাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে কুরবানি করতে দেখতেছি দুইটা দুম্বা দিয়ে। সুবহানাল্লাহ। কয়টা? একজনের জন্য দুম্বার প্রয়োজন কয়টা? মাওলা আলী শেরে খুদা কুরবানি দিচ্ছেন কয়টা? আমি তিনাকে দেখলাম দুইটা দুম্বা কুরবানি দিতে। ফাকুলতু মা হাযা, আমি জিজ্ঞেস করলাম, ওগো মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, আপনি এটা কি করতেছেন? ফাকালা, মাওলা আলী শেরে খুদা বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, আমাকে ওসিয়ত করলেন, আন উদাহিয়া আনহু ফাআনা উদাহি আনহু, হে আলী তোমার কুরবানির সঙ্গে আমি রাসূলের কুরবানিও তুমি দিবা। আরো জোরে বলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি দিয়েছি, সেজন্য আমার একটা নয়, আমি দুইটা দুম্বা কুরবানি দিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী প্রত্যেক বছর দুটি কুরবানি দিতেন। কয়টা? দহা বিকাবশিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা কুরবানি দিয়ে বলেন, ফাকালা, তিনি বলেন, হাদা আম্মান লাম ইউদহি মিন উম্মতি ইয়া রাব্বাল আলামিন, এই কুরবানিটা আমি আমার গুনাহগার উম্মতের পক্ষ হতে কুরবানি দিলাম। আরো জোরে বলেন। আমার নবী প্রতি বছরেই যতবার কুরবানি দিয়েছেন, প্রতিবারেই, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, নবীজি নিজের কুরবানির সঙ্গে গুনাহগার উম্মতের পক্ষেও কুরবানি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমরা কোন নবীর বিরুদ্ধে যাচ্ছি? কোন নবীর শানে গুস্তাখি করছি? আমাদের হৃদয় কি একটু কম্পন হয় না? সেই নবীর রিসালতের বিরুদ্ধে কথা বলছি, সেই নবীর শানে গুস্তাখি করছি, যেই নবী প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আমার নবী গুনাহগার উম্মতের কথা চিন্তা করেছেন। বলেন আল্লাহু আকবার। তো এখান থেকে আমাদের বড় শিক্ষা, যেই নবী কুরবানির সময় উম্মতের পক্ষ হয়ে কুরবানি দিয়েছেন। এখানে তো শেষ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে কুরবানি দিতে চলে গেলেন। আমার আল্লাহ ইসমাইলের বদলে জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন। তখন সেই কুরবানি আর বাস্তবায়ন করার প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়েছিলেন, ইব্রাহিম নবীর ক্ষয়ক্ষতি হয় নাই, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। মুসা আলাইহিস সালাম সেই ফেরাউনের যখন কবলে পড়েছে, সেখানে আল্লাহ তাআলা সেই সাগরের মধ্যে, নদীর মধ্যে রাস্তা ফিট করে দিলেন। মুসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছেন। সমস্ত আম্বিয়া کرام যত কুরবানি দিয়েছেন, যত কুরবানির সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা এটা পরীক্ষার মাধ্যমে কবুল করেছেন। কুরবানি পুরোপুরিভাবে বাস্তবায়ন করেন নাই। আর আমার নবী যে কুরবানি দিয়েছেন, সেটা তো 61 হিজরি সনে ওই কারবালার ময়দানে, কুফার জমিনে, আমার নবীর কলিজার টুকরা ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী নিজের জবানে বলেছেন, আমার হাসান হুসাইন আমি রাসূলুল্লাহর অবিকল, তাদের শরীরের সাথে আমি রাসূলুল্লাহর শরীরের সাথে সাদৃশ্য আছে। আমার নবী ওই কলিজার টুকরাকে কুরবানি দিয়েছেন, যিনি
আল্লাহর নবী সিজদায় গেলে রাসূলুল্লাহর কাঁধ মুবারকে উঠে বসেছিলেন, আমার নবী সিজদা থেকে সর মুবারক তুলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, এতক্ষণ পর্যন্ত সিজদায় তো আগে কখনো ছিলেন না, আপনি কেন এতক্ষণ পর্যন্ত সিজদায় সর মুবারক রাখলেন? আমার নবী নূরানি জবানে বলেন, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন। আমি যখন সিজদায় ছিলাম, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি নবী সর মুবারক জমিন থেকে তুলবেন না। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, ইমামে হুসাইন আপনি রাসূলুল্লাহর কাঁধ মুবারকের মধ্যে বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সেই কলিজার টুকরাকে কুরবানি দিয়ে দিয়েছেন এই গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য। আমার বাবারা ভাইয়ারা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, যেই নবী ইসলামকে জিন্দা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য যেই নবী কুরবানি দিয়েছেন, আমরাও আমাদের এই কুরবানি, যেটা আমরা সুন্নতে ইব্রাহিম করে থাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করে থাকি, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের পাশাপাশি আমরা রাসূলুল্লাহর নামেও, এটা মহব্বতের বহিঃপ্রকাশ, আমরা কুরবানি দিব। সকলে বলি ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, তো এটা একটা মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।